নমস্কার বন্ধুরা, স্মার্ট ফ্যামিলি ব্লগে নতুন একটা ব্লগে সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আমিও খুব ভালো আছি, মানে পাগল আছি, পাগল। না আমি আর বাচ্চাদের অত্যাচার করতে পারছি না। কত বেলা হয়েছে না, এখন বাজে 11:30। তার মধ্যে তো বৃষ্টি পড়ছে, আবার রোদ উঠছে, বৃষ্টি পড়ছে, রোদ উঠছে। যাই হোক, সবাইকে জানাই শুভ রথযাত্রা। আজকে এই যে আমাদের সব রথযাত্রা শুরু হবে। হবে কি, আমাদের রোজ রথযাত্রা, রোজ 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 রথযাত্রা। আমাদের রোজ রোজ রথযাত্রা। এখন 11:30 বাজে, এখনও পর্যন্ত আমরা কিছু করে উঠতে পারিনি। তারপর বিছনা গুছোইনি, কিচ্ছু করিনি। আমি এমনি বাসি কাজ করে চান করে চলে এসেছি। তাই দেখো বিছনাপত্রের অবস্থা, দেখবে, দেখো তিনটেতে মিলে কি অবস্থা করেছে। দেখো আমাদের দেওয়ালগুলোর কি অবস্থা করেছে, রং দিয়ে চুন তুলে জল ঢেলে। দেখো দেখেছো এগুলো বিছনা, দেখো বিছনাগুলো কি অবস্থা করেছে আমাদের, দেখেছো? দেখো। তো যাই হোক, দেখলে তো বিছনাপত্রর কী অবস্থা। এখন এই বিছনাপত্র গোছাবো, রান্না করব। যেহেতু রথযাত্রা, আজকে তো একটু খিচুড়ি খাবো ইচ্ছে করেছি। আজকে বৃষ্টিটা যেভাবে পড়ছে, খিচুড়ি খাবার মতো না। বৃষ্টি পড়ছে, আবার তোমার রোদও উঠছে। তো বৃষ্টি পড়ছে, রোদ উঠছে। যাই হোক, যদিও আজকে রথযাত্রা, নীলকে আবার রথ সাজিয়ে দেবো। যা বাচ্চাদের, আমি কথা বলতে গিয়ে হাঁপিয়ে যাচ্ছি। বাচ্চাদের অত্যাচার আমি আর মেনে নিতে পারছি না। তোমাদের দেখাবো আমি যে বাচ্চারা কি করে। সেই ওরা যে এত দুষ্টু করে, এত দুষ্টুমি করে, বলার মতন না, মানে বলার মতো না। কখন খিচুড়ি রান্না করবো, কখন এইসব গোছাবো, কখন কি করব, তখন এই বাচ্চাদের ঝামেলা সহ্য করব। আমি আর পেরে উঠছি না। যাই হোক বন্ধুরা, তোমরা আমার ঘরের লোক, তোমাদেরকে অনেক কথা বললাম। যেহেতু তোমরা আমার ঘরের লোক, তোমরা তো সবই জানবে। আমার ঘরে 3টে বাচ্চা যে কত লক্ষ্মী, কত শান্ত, সবই তো তোমরা, সব তোমাদের দেখাবো। যে নীল যত বড় হচ্ছে তত দুষ্টু হচ্ছে, নীল যত বড় হচ্ছে তত দুষ্টু হচ্ছে। আর যমজ দুটো তো আছে। নীল যত বড় হচ্ছে তত নীল দুষ্টু হয়ে যাচ্ছে। আর যমজ দুটো কি করছে বলো তো, ওকে দেখে 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 যমজ দুটো সব কিছু করছে। কি বলবো বলো? তো যাই হোক, তোমরা আমার সঙ্গে থাকো, আমার সঙ্গে ভিডিওটা দেখো। আমি কি করি না করি সবই তোমাদের দেখাবো। আশা করি তোমাদের কি লাগবে বলতে পারছি না, ভালো লাগবে না খারাপ লাগবে জানি না, কি তোমাদের লাগবে। যাই তোমাদের লাগবে, ভালো লাগলেও আমাকে কমেন্টে জানিও, খারাপ লাগলেও তোমরা আমাকে কমেন্টে জানিও। তা চলো, এখন আমি আমার কাজ শুরু করি, বিছনাপত্র গোছাই, রান্না বান্না করি। তাহলে তোমরা আমার সঙ্গে থাকো আর আমার ভিডিওটা দেখতে থাকো। দেখো বন্ধুরা, বিছনাপত্র গুছিয়ে নিয়েছি। এবার চলো, দেখো পাশের ঘরে নীল কী সব করছে। ও একটা ঝাঁঝরি নিয়ে, ছাঁচা নিয়ে কী সব করছে জানি না, তোমাদের দেখাচ্ছি। আগে এই ঘরটাকে ভালো করে গুছিয়ে নিলাম, বিছানাপত্র সব ছেড়ে নিলাম। এবার চলো রান্না বান্না করবো। কী রান্না করবো চলো, সঙ্গে থাকো। সব পরিষ্কার হয়ে গেল। দেখ আমি কি বলি, তুই দাদা না, তুই না না, তুই দাদা না। তরকারি বসিয়ে দিয়েছি, আলু বেগুন, বেগুন দিইনি, বেগুন দিলে তো আবার তিতাম খাবে না। আর এখানে অল্প একটু পায়েস বসিয়ে দিয়েছি, কেন পায়েস হচ্ছে তিতামের খুব প্রিয়। খিচুড়ি হলো, ও একটু পায়েস খেতে ভালোবাসে। এবার পায়েসটা দুধও সেদ্ধ হয়ে, চালও সেদ্ধ হয়ে গেছে। এবার চিনি দিয়ে দেবো সঙ্গে ভাবে, অল্প করে চিনি। এমন আজকে পরিস্থিতি বলার মতো না, আজকে পরিস্থিতি কাটিয়ে উঠবো কী করে বুঝতে পারছি না। আজকে যখন পরিস্থিতিটা কাটিয়ে উঠবো তখন হলো, আর কিছু বলার নেই। তা চলো রান্না করি, তাই সঙ্গে থাকো। হ্যাঁ দেখো বন্ধুরা, আজকে আমাদের রান্না হয়েছে খিচুড়ি, পায়েস, এখানে আছে পাঁপড় ভাজা, এখানে পাঁপড় ভাজা, আর এখানে হচ্ছে তরকারি। হ্যাঁ, আর এই যে পায়েস। ঠিক আছে, ওটা বাদ দিয়ে দাও, ওটা বাদ দিয়ে দাও। হ্যাঁ, এখন তিতামকে
তোমরা তো দেখতে পেলে কি কি রান্না করেছি, তাড়াহুড়া করে রান্না করে উঠতে পারিনি জানো তো। তাহলে এখন তিতামকে খেতে দিই। আজকে বেশি কিছু রান্না করতে পারিনি, 3টে বাচ্চা নিয়ে পাগল হয়ে যাচ্ছি। উফ, এই যে এখন তিতামকে দিচ্ছি খেতে। খিচুড়ি করেছি আর করেছি পাঁপড় ভাজা আর লাবড়া। খেয়ে নাও। তিতামকে দিয়েছি, আমিও খাবো। তিতাম জলটা নেই, মনে খেয়ে নিলেও হতো। আমি একটা জিনিস আজকে বানাবার খুব ইচ্ছে, জানি না কটা। হ্যাঁ হ্যাঁ, একটা দেখি একটু জিলিপি হলো না, খিচুড়ি পাঁপড় ভাজাটা হয়ে গেল, জিলিপিটা হলো না। দাঁড়া, ও সরি, এরকম করে কাট করে দিয়েছে, দেখেছো? তার মানে তোমাকে ভালোবাসি না, তিতামকে ভালোবাসি না। তিতামের পাতে লঙ্কা পড়ে গেছে। এখন তিতাম খাচ্ছে, তিতাম খাক। তিতাম কি হয়েছে? তিতামকে ভালোবাসি না, সত্যি সত্যি হাঁচি। রথযাত্রায় সত্যি হাঁচি, আমি তিতামকে ভালোবাসি না। না ওরকম না, লঙ্কা দিয়ে যদি রান্না হয় তখন তো লঙ্কা পড়বে। তিতাম এবার বলো খিচুড়ি খেতে কেমন হয়েছে দেখেছো? দেখো ভালো হয়েছে তো, খাওয়া দাওয়া হোক, আবার তোমাদের সঙ্গে কথা বলছে। দেখছো শ্রী কিরম করে, দেখো পাগলি, দেখো এখন দেখো পাগল হয়ে যাচ্ছে। তোর বোতল নিয়ে একদম চুরি জল করে দিচ্ছি। হ্যাঁ গো বন্ধুরা, বিকেলবেলায় রথ সাজিয়ে দিয়েছি, নীল ওম ওদের দুজনকে। এই দেখো আরে অবশ্যই বলো, বলো কেমন লাগছে, অবশ্যই বলো। দেখো রথটা দেখো, ওদের রথগুলো সাজাচ্ছি। দুইজনের জন্য দুটো রথ। আগে হোক, এবার তোমাদেরকে সব দেখাচ্ছি, চলো। দেখো বন্ধুরা, রথযাত্রা এখন, রথযাত্রার দিন দিনের বেলায় তো তোমাদের দেখালাম, আর রাত্রিবেলায় এখন দেখো ভাজি পুরীর গজা। বাড়িতে দেখো তো গজাগুলো, পুরীর গজার মতো ভিডিও করছি। দেখো তো গজাগুলো কেমন হচ্ছে, পুরীর গজার মতো। দেখো তো, এটা আমি পুরীর গজা ভাজছি, এই আমরা খাবো আজকে। আর পাঁপড় ভাজা করব, এই খাবো। এই দেখো এই গজা ভাজার সঙ্গে সঙ্গে এটাকে এই যে এখানে রস করে রেখেছি, আর এখানে গজাগুলো ভাজছি। তা বন্ধুরা তোমরা দেখতে থাকো, গজাগুলোকে আমি ভাজছি, পরে আবার তোমাদের সঙ্গে কথা বলবো। হ্যাঁ দেখাবো তোমাকে। এই যে শুভ রথযাত্রা, এই যে এই গজাগুলো বানিয়েছি। দাঁড়াও, হাত দেবে না, আগে করে নিই। আর দেখো আগে করে নিই এই গজাগুলো। আর দেখো পাঁপড়, এই গজা, জিভে গজা। আর দেখো তোমরা দেখে বলবে গজাগুলো কেমন হয়েছে। যদি ভালো হয় তাহলে তোমরা জানাবে আমাকে কমেন্টের মাধ্যমে। হ্যাঁ বন্ধুরা দেখলে তো, তোমাদেরকে দেখালাম। এখন এই দেখো আছে, পাঁপড় খাচ্ছে। ঠিক আছে খাও। শুভ রথযাত্রা বন্ধুরা। প্রথমেই বললাম এই গজাগুলো ভাজলাম, খাবো। তিতাম একটু খেয়েছে। তিতাম তুমি একটু মুখটা ফিরিয়ে বলো তো, গজা তিতাম খেয়েছে আসতে। একদম তুমি, হ্যাঁ একদম দোকানে গজার মতো হয়েছে। দোকানে গজার মতো হয়েছে। তিতাম খেয়েছে গজা, তিতামেরও ভালো লেগেছে। এই যে তাহলে একদম করলাম, তোমরা কমেন্টে জানাবে। তাহলে ভিডিওটা এখানে শেষ করছি। তোমাদের যদি ভালো লাগে তাহলে তোমরা একটা লাইক করো, শেয়ার করো আর সাবস্ক্রাইব করে দিও। আবার তোমাদের সঙ্গে দেখা হবে অন্য একটা নতুন ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। গুড নাইট, টাটা, গুড নাইট। গুড নাইট করে দাও। গুড নাইট, সুইট ডিম।